আমাদের মাঝে আজম ভাই মেম্বার সাহেব একজন গান পাগল মানুষ। দয়ালের কৃপা না হয়, যদি দয়ালের কৃপা হয় তাহলে রহমত হলে দু চারটি গান কথা বলতে পারবো, আর যদি দয়ালের কৃপা না হয় জানা কথাও হারিয়ে যাবে। আম্মা জানেরা কথা কোন আস্তে আস্তে কোন আমাকে এ পর্যন্ত জানি না। তারপরে যদি কথা কোন তাইলে কিন্তু আমি দোয়া করবো, বেজাইলা দোয়া। এই দোয়া জানি আমার করুন না কেনা, দোয়াটা কয়ে থুই করলাম না আর কি, কয়ে থুই কি দোয়াটা করবো। যে কয়জনে কথা কয় এটির স্বামীরে জানি একটা আরেকটা করে বিয়ে করি, এই কথার জীবনে থামবো না। কয় না আপনারা জানেন আমার বেজার হইল না, কথা না কইলেই দোয়া করবো না, এটা এমনি কই থইলাম আর কি। ভক্ত বড় শক্ত, গুরুর কাছে প্রশ্ন করন যাব না, তুই বই যাবো গা, একটু জানবার চাইছে আর কি। আমি যে 786 খাতার মধ্যে লেখছি, এটা ব্যবসা বাণিজ্য যারা করে তারাও লেখে দেখছি, এটা লিখছি। এইটা তুমি খেয়াল করে এমনি প্রশ্ন করা পারো, এটা কোনো কাম তোমার? আচ্ছা জায়গা কমনি জিজ্ঞাসা করছো, কমনি ভালো করে কমনি বুঝা নিয়ে ভালো করে বলতে যতটুকু পারি কমনি। আরেকটি কথা হইল, স্বামী স্ত্রীর বিবাহ হয়, তাদের একটা মহারানা হয়। এই মহারানা তাদের মিলন হয়, বাসর হয়, মিলন হয়, বাসর হয়, যদি আল্লাহর কৃপা হয় সন্তান আদি হয় না? তুমি যে আমার ভক্ত, তোমার সাথে আমার বিয়ে হইছে, এটার মহারানা আছে, বাসর আছে, মিলন আছে, সন্তানও আছে। পুরুষ নামী গুরু হলো পুরুষ। গুরুকে, গুরু হলো পরম স্রষ্টা আল্লাহ। এই পরম স্রষ্টাই শক্তি যেই মানুষটার মধ্যে অর্পণ হয় তিনি গুরু। বাবারা আমার কিন্তু একটু কথা বেশি বলা লাগবে, কেড়ে বলা লাগবে, আমার এই কথাগুলোর জবাব দিতে একটু সময় লাগবে, আপনারা বিরক্ত হবেন না। আমার মনে হয় এলাকার মানুষগুলো ভালো কথা শোনার মানুষ। আরেকটি কথা আমাদের মেম্বার সাহেব বলেছে, আজকে আমাদের লালন সাইজির তিরোধান, সম্ভবত 134তম তিরোধান। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন সাইজির আমি একটি বই কিনেছি 1620 টাকা দিয়া, সেইটার মধ্যে তার যে জীবনীটা পেয়েছি, সে ছিল মানে আমাদের সামাজিক জগতে সনাতন ধর্মের মানুষ। সে তার সহপাঠীদের সাথে তীর্থে যাত্রায় ছিল, পথিমধ্যে বসন্ত রোগ হয়। এখন তো বাবা বসন্ত রোগ নাই, গুটি রোগ, এই যে মুরব্বীরা বলতে পারবে, গুটি বসন্ত। এই বসন্ত রোগ হওয়ার কারণে সে জ্বরে অচেতন হয়ে যায়। সাথীরা মনে করে লালন ফকির, তখন লালন ফকির ছিল না, যে লালন মারা গেছে। তখন তার মুখাগ্নি করিয়া তারে ওই কলার ভোরের মধ্যে ভাসাই দেয়। ভাসাই দিলে সে ভাসতে ভাসতে এক নদীর কিনারায় পানি পানি করে আস্তে আস্তে ডাকতেছে। এই সময় সিরাজ হাজির স্ত্রী ছিল একজন জোলা বা তাঁতি মানুষের স্ত্রী। সে সুতা ধোয়ার জন্য সাগর পারে, নদীর পারে যায়, দেখে একটা মানুষ কিন্তু মরে নাই, স্মৃত।
তাকে বাড়িতে নিয়ে সেবা সুস্থতা করে সুস্থ করার পর যখন লালন সাইজি তার বাড়িতে চলে যায়, বাড়িতে গেলে যখন তারা জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, যে আমি একজন মুসলমান বাড়িতে সিরাজ নামের তার বাড়িতে আমি ছিলাম, সেইখানে সেবা সুস্থতা করে আমাকে সুস্থ করছে। বললে যে তুমি আর ঘরে আসতে পারবো না, তোমার জায়েদ গেছে। সনাতন ধর্মের দাদারা থাকলে রাগ করবেন না, জায়েদ গেছে। যখন তাকে ঘরে ঢুকতে দিল না, সেইখান থেকে সে চলে আসতো, বললেই জায়গায় আর থাকতো না। কোন জাতের মধ্যে সে না থাকে সেই কুষ্টিয়া সেউরিয়ার মধ্যে গিয়া একটা ঝুপড়ি বেঁধে সেইখানে থাকে। আর সে ভাবে আমি হিন্দু কি মুসলমান সেটা আমার স্রষ্টাই ভালো জানে, আমার পরিচয় হইল মানুষ। তাই তো লালন সাইজি গানের বলছে, মানুষ তারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভসলে শোনার। একটা হাদিস বলবো বাবা, আমার রাসূল পাকের সামনে দিয়ে একটা লাশ যাইতেছে, আমার রাসূলে মুকাররম উনি দাঁড়ায় পড়ছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিল। বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইলেন কেন, এই মানুষটা তো মুসলমান না। আমার রাসূল বলল ওমর তুমি দাঁড়াও, সে মুসলমান না হইলেও সে একজন মানুষ। এই বললাম একটি হাদিস। আরেকটি হাদিস বলল, একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু খাবার বেশি হয়েছে, খাবারটি আজকের দিন পার হইলে নষ্ট হয়ে যাবে, এই খাবারটা আমি কাকে দিব? আমার রাসূল বলল তোমার পাশে তোমার এলাকার মধ্যে কাছে যারা গরিব মানুষ আছে তাদেরকে দিবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ইয়া রাসূলুল্লাহ যদি সেই মানুষটা মুসলমান না হয় যে তবুও তুমি তাকে দিবা। ক্লিয়ার? এখানে আমরা সবাই মানুষ, মানুষ জ্ঞানে চলতে হবে, বুঝতে হবে। যাই হোক পালা গান ধরাই তো অনেক কথা কয়ে ফেলাইলাম, আর সোনার জবাব আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। উনি বলতেছে যে আমার ভজন সাধন নাই, ভক্তি করি নাই, দয়াল আমারে পার করো। তা ভূতা হইলে তোমারে পার করা হারি পয়সা পাতি ছাড়াই। ভূতারা ঘাটে যারা পাকনি থাকে আর হাটে যারা থাকে তারা খুব পাজি হয়। এরা 500 টাকার নোট পাইলেও বাঙ্গায় রেখে দিবার চায়। আল্লাহ 99টা নামের মধ্যে অনেকগুলা নাম, সেগুলো শুধু রহমান রহিম দয়ার শেষ নাই, কিন্তু একটা নাম তার আছে কাহার রূপ। এই রূপ যেদিন ধারণ করবো সেদিন আর কোন মায়া মমতা থাকবে সেই দিন কাহার রূপ ধারণ করবে কেন? এই যে সময়টা তোমাকে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তুমি সম্ভব কইরা নিয়ে পারবা। পারইতে কি কায়দা কৌশল লাগে সেগুলো আমি তোমাকে দিব, তারপরে সেই কর্ম করার পরেও যদি তুমি দুইবা মরো সেইটাই গুরু থাকবে। বাবা কথা তো অনেক আইসা হচ্ছে, কি করি মানে ব্যবসা করে বিরাট ব্যবসায়ী, বাবার দরবার যা কইতেছে বাবা একটু দোয়া করেন আমার জন্য একটু উন্নতি হয়। তোমার তো ভরা উন্নতি, মানে এমনি 100 কোটি টাকার মালিক আছে, এখন মানে ঋণে বইরে গেছে গা, এটা দয়ালের কাছে গয়, মানে 100 কোটি টাকা কামাই করছে, সব অবৈধ টাকা, একটা বৈধ টাকা সব বর্তমানে কালো টাকা কয় আর কি। কালো টাকা আবার এই যে সরকারি হিসেবে আলাদা ভাগ আছে, ধরো তোমার ইনকাম সঠিক পথেই কামাই করছো, কালো টাকার অবৈধ টাকা ডিফারেন্স আছে। কালো টাকাটা কখন হয়? ধরো তুমি কামাই করতে করতে সরকারি একটা লেভেল আছে যে এই কয় লাখ টাকার পরে তোমার ইনকাম ট্যাক্স দিতে হবে,
তারপরে তুমি বৈধ টাকায় তুমি ট্যাক্স দিতেছ না, তখন তোমার এটা কালো টাকা হবে। বুঝতে হবে তোমার হালাল টাকা কিন্তু সরকারি হিসেবে তোমার কালো টাকা হবে, তুমি ট্যাক্স দাও না বিদায়। আর আমাগো ধর্মী হিসাবে তোমার কালো টাকা হবে, তুমি জাকাত না দিবে। এই রাষ্ট্রীয় আলাপে আমরা যাবো না, আমাগো যে বিষয় সেই বিষয়ের মধ্যে থাকবে। থাকি একটা গান করি না, কি করি না? যে পার তুমি কেমন হবা, পার হইতে কি কি কয়টা কৌশল লাগে, এটার বিষয়ে শোনো। ধরবি পারিয়া রায়ারি সামাল সামাল রাখিয়া, উল্টা নদীর নাইয়া রে ভালো, উল্টা নদীর না ভালো, উল্টা নদীর নাই ধরবি পারিয়া রায়ারি সামাল সামাল ঘুষ রাখিয়া, উল্টা নদীর নাইয়া রে ভালো, উল্টা নদীর নাইয়া। ওই নদীর হয় তিনটি কোনা আছে রে বাইতি মোহনা, রে মায়া আস্তে আস্তে ভাইয়া যাই আস্তে আস্তে ভাইয়া, যাই আস্তে আস্তে ভাইয়া। আছে রে ভাই তিনটা রে মায়া আস্তে আস্তে ভাইয়া। উল্টা নদীর নাই ধরবি পারিয়া রায়ারি সামাল সামাল ঘুষ রাখিয়া, ভালো সামাল সামাল ঘুষ রাখিয়া, উল্টা নদীর নাইয়া রে ভালো, উল্টা নদীর নাইয়া রে, উল্টা নদীর নাইয়া রে ভালো, উল্টা নদীর নাইয়া।
নাইয়া রে ভালো উল্টা নদীর নাইয়া রে উল্টা নদীর নাইয়া রে ভালো উল্টা নদীর নাইয়া দেবে বলে মহিউতি অসময় কন্যা বেটার কথা শুনলে নৌকা দিশা উল্টা নদীর নাইয়া উল্টা নদীর নাইয়া রে ভালো উল্টা নদীর নাইয়া যেইভাবে কষ্ট করে ধর্মরাজা শোনে ভাবে ভাবে বাবের কথা জবাব দেই তোমারে গুরুকে তুমি স্বামী জানো স্ত্রী গেছ হইয়া কি মহারানা দিবেন গো গুরু দেন না গো বলিয়া মহারানা বলতে আমরা বুঝি টাকা পয়সা তাই বুঝি না আমার আদম আলাইহিস সালাম যখন ছিল বেহেশত মাজারে হাওয়াকে সৃষ্টি করে আদমের পাশে দিল তারে আদম যখন ধরতে চায় আল্লাহ তখন বারণ করে আদম তোমারে জানে এইভাবে ধরা যাবে না বিয়ার প্রয়োজন হয় হাদিস হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নিজেই বিবাহ করাইলেন মহারানা ছিল কি বেশ তোমাদের সেইখানে কোনো টাকা পয়সা ছিল কি টাকা পয়সা ছিল না টাকা পয়সা ছিল না কি দিল মহারানা টাকা পয়সা ছিল না কি দিল মহারানা টাকা পয়সা ছিল না সেইখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কিছু কালাম শিখাইলেন সেই কালামগুলাই মহারানা রাসূলের এক সাহাবা বিবাহের উপযুক্ত হইছে বিবাহ করার মতো ক্ষমতা সামর্থ্য নাই তখন একজন দাসীর সাথে তার বিবাহ বলল তোমার কি আছে বলল আমার শুধু এই লঙ্গিটা আছে তহমত হাদিসে লেখা আছে তহমত আছে আর কিছু নাই তখন আমার রাসূল পাক বলল তাহলে তুমি কোরআন থেকে দুইটা আয়াত বলো এই দুইটা আয়াত বললে এইটাই তোমার মহারানা হিসেবে তোমাদের বিবাহ করাই দিব এই গুরু ভক্তের যে মিলন হয় বিবাহ হয় এই বিবাহের মহারানা হয় গুরু যে শিক্ষাটা এই যে কালেমাটা এটাই তোমার মহারানা হ্যাঁ আরে কথা বলে মনে আসর কেমনে হয়
কোন মাসের কত তারিখে গুরুর বাসর হয় গুরু যেদিন দয়া করে গুরু যেদিন দয়া করে ডাকিয়া নিবে তোমারে গুরু যেদিন দয়া করে ডাকিয়া নিবে তোমারে গুরু যেদিন দয়া করে। ও বাবা, গুরুর অনেকগুলো ভক্ত থাকে, শিষ্য থাকে। গুরু ভক্তের কথা বাদ দিলাম, সন্তান পিতা মাতা কাউকে কম ভালোবাসে? প্রত্যেককে কিন্তু অত্যন্ত ভালোবাসে, কিন্তু কোন কোন সময় সন্তানের প্রতি বিরক্ত হইয়া বাবা সম্পত্তির থেকে সন্তানকে বঞ্চিত করে না? কেন করে? তার আচরণে তার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। কিন্তু গুরুর কাছে তো সম্পদের বিষয় নাই। গুরু এমনি উপরে তোমাকে দেখায় সবাইকে ভালোবাসে, কিন্তু ভিতরে আন্তরিক ভালোবাসা যার সাথে আছে সেটা সে জানে আর সেই জানে। ভক্ত হওয়া সহজ কথা নয়। আমার দয়াল শামসুদ্দৌলা বাজান বলছে, বাবা একজন পিতা মাতা সন্তানকে যতটুকু ভালোবাসে, সন্তান জীবনেও অতটুকু ভালো পিতা মাতাকে বাঁচতে পারবে না। একজন গুরু তার ভক্তকে যতটুকু ভালোবাসে অতটুকু ভালোবাসা কোনোদিনই কোনো ভক্ত গুরুকে দিতে পারবে না। আর এই গুরুকে বাসনে ভরে বসাইতে এই বাসাটা ভালো করতে হয়। ভালোবাসা পেতে হলে বাসা ভালো থাকতে হয়। কেমনে বাবা দয়াল দয়াময়? এই বাসাটার ভালো আছে, ওই বাসাই দয়াল যায়। মিলন হয় কেমন বলে গই আমারে, গুরুর যেটা লিঙ্গ হয় কর্ণধ্বনি হয় বলি যে তোমার। গুরুর যেটা লিঙ্গ হয় কর্ণ হয় জনি, গুরু বাক্য শুনে যে জন হইতে পারে ধনী। জ্ঞানের সন্তান তাহা লাভ হয় গো সংসারে। গুরু যদি দয়া করে সেও আবার গুরু হইতে পারে। এই তো সন্তান সৃষ্টি হয়, এই তো সন্তান সৃষ্টি হয় আমার এই তো সন্তান সৃষ্টি হয় বলে আমার দয়ে বল, এই তো সন্তান সৃষ্টি হয়। মোটামুটি কি রাখলাম। তার দ্বিতীয় প্রশ্নের জবাব, এখন প্রথম প্রশ্নের জবাব বিসমিল্লাহ। এই 786তে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আরবিতে লিখতে 19টা হরফ লাগে। জের জবর পেশ আছে, জের জবর পেশ পরে বসানো হয়েছে, আগে জের জবর পেশ ছিল না। এই যে 19 হরফ, এটা 786তে কেমনে হয় এটা আমার কাছে জানতে চাইছে, বলবো। এই 19টা হরফের বিষয় বাবা অনেক। 19টা কর্ম মানব দেহে আছে। এই 19টা কর্ম যেজন করতে পারে তারই বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা হয়। বাবা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ফু দিলে, আমাদের এলাকায় ছিল সুমিত আলী শাসাব, উনি যে কোনো রোগ হইলে উনি ফু দিত, ভালো হইয়া যাইত। তুমি মাফ করেন, আল্লাহ যেন মাফ করে। তার সন্তান পীর হয়েছিল, সেই যারা গুলো সন্তানকে শিখাইছিল, কিন্তু তার ফুতে মানুষ ভালো হয় নাই। তাহলে শিক্ষা কিন্তু কম দেয় নাই, এটা কার্যকর হয় নাই, বাস্তবায়ন হয় নাই। এই জন্যে এই 19টা কর্ম মুখের ছয়, হাতের ছয়,
লিঙ্গে আছে 7, এই 19টা কর্ম যার সঠিক আছে তারই বিসমিল্লাহ প্রতিষ্ঠিত হয়। ওদিকে যাব না, তোমার এই যে 786 কেমনে হয় এইটা আমি একটু বলে দিই। টা হরফ আছে, এগুলার একটা মান নির্ণয় করা হয়েছে। এই যে 29টা হরফ, এই 29টা হরফেরই মান নির্ণয় করা আছে। এই মানগুলা যোগ করলে 786 হয়। বিসমিল্লাহর প্রথম হরফ হইল বা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বা হরফ একবারই আছে, একটা প্রথম, আর নাই। এই বা হরফটার মান হইল 2। আপনারা ভিডিও তৈরি আছে। আর সিন হরফ আছে একটা, মান হইল 60। মিম হরফ আছে 3টা, মান হইল 40, যোগ করলে হয় 120। লাম আছে 4টা, মান হইল 30, যোগ করলে হয় 120। হে আছে 3টা, মান হইল 7, যোগ করলে হয় 21। রা আছে 2টা, মান হইল 200, যোগ করলে হয় 400। আলিফ আছে 3টা, মান হইল 1, তাহলে 3 একে 3। নুন আছে একটা, মান হইল 50। ইয়া আছে একটা, মান হইল 10। এই যোগ করলে 786 হয়। বলি হারি কথা। ও বাবা, আমি এমনি যে সময় নিছি, বিসমিল্লাহর পুরো ব্যাখ্যা করলে আরো 1 ঘন্টা লাগে। করব বিসমিল্লাহ গুণ একটু বললি বাবা। একদিন আমার রাসূলের পাক মসজিদে নববীতে এক মহিলা যাইয়া আমার রাসূলের সামনে দাঁড়ায়। ও রাসূল, আমার একটা মিনতি তোমার দরবারে। আমার স্বামীটা আজকে 12 বছর হয়ে যায়, যুদ্ধে যে নিহত হয়েছে। আমার একটা আরজি দরবারে রাখতে চাই, দরবারে আরজিটা থাকবে। রাসূল বলে বলো যে আমার আরজিতে হলো, আমার একটি ছেলে আছে, আপনি শুনলাম যুদ্ধে যাবেন, আমার এই ছেলেটা যুদ্ধে দিতে চাই। যে তোমার ছেলের বয়স কত? 12 বছর। যত ছোট বাচ্চা তো যুদ্ধের বয়স হয় নাই, তুমি বললা আমি নিমনি, অন্য যুদ্ধে যদি যুদ্ধ হয় আমি নিয়ে যাবো। বলো যে আমি নিয়ত করছি আমার ছেলে যদি যুদ্ধে শহীদ হয়ে যায় তারপর আমি খুশি হবো, কিন্তু আমার ছেলেকে যুদ্ধে দয়া করে নিবে। আমার রাসূল পাক নাসরবান্দা মহিলার কথা ফেলতে পারলেন না, বলবে সাথী দিয়ে দাও। আমার রাসূল পাক যুদ্ধে চলে গেলেন, সেই যুদ্ধে বিজয় হইল বাবা। 3 জন সাহাবী মাত্র নিহত হয়েছে সেই যুদ্ধের মধ্যে। এই 3 জনের মধ্যে ওই মহিলার ছেলেটাও আছে। ওই মহিলার ছেলেটাও আছে। যখন 1 মাস হয়ে গেছে যুদ্ধ থেকে বহর, সেই বহর ফিরত আসতেছে বাবা। মহিলাটা রাস্তার ধারে দাঁড়াইয়া পথের দিকে তাকায় আসে যে আজকে নাকি সেই যুদ্ধের বহর আসবে। সর্বপ্রথম আমার রাসূল পাককে দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের খবর কি? যে যুদ্ধের খবর খুব ভালো, আমাদের জয় হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তার, হুজুর আমার ছেলেটার খবর কি? আমার রাসূল এই তাজা খবরটা এই মাটাকে দিতে না চায়, বলছে মা গো তুমি পিছনে জিজ্ঞাসা করো। পিছনে জিজ্ঞাসা করে রাসূল যে জবাব দিয়েছে সেই একই জবাব, বলে পিছনে জিজ্ঞাসা করো। তৃতীয় জনকে জিজ্ঞাসা করে, বলে তুমি পিছনে জিজ্ঞাসা করো। এমনি ভাবে সমস্ত যোদ্ধা, সমস্ত বাহিনীর লোক যখন চলে আসলো, একমাত্র বাকি আছে মাওলা আলী কারিমুল্লাহ আজহু। বলতেছি আলী, সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বলে যে তোমার ছেলেটা পিছনে আসতেছে। পিছনে জিজ্ঞাসা করো। আলী তুমি বলো, তোমার পিছনে তো আর কাউকে দেখি না। আলী অন্য মনস্ক ছিল, হঠাৎ করে বলে ফেলছে, মাগো তোমার ছেলেটাও আসতেছে।
কিছু দূর আসার পরে মাওলা আলীর মনে হয়েছে আমি যে বললাম তোমার ছেলেটা আসতেছে, কিন্তু আসলে তো ছেলেটা আসবে না, ছেলেটা তো নিহত হয়ে তুই চোখের পানি ফেলতে বলতেছে মাওলা ইয়া আল্লাহ 10 বছর বয়সে আমি রাসূল পাকের সাথে আমার এই জীবনে একটি মিথ্যা কথা বলি নাই। আজকে যে কথাটা বলেছি আজকে আমি এই সমস্ত লোকের কাছে মিথ্যাবাদী হয়ে যাব হে মাওলা। দৌড়ে আমার রাসূল পাকের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার নিবেদন, আমি তো সেই আব্দুর রহমানের স্ত্রীকে বলে ফেলেছি, আমি বলে ফেলেছি যে তোমার ছেলেটা আসতেছে। আমার রাসূল পাক মাওলা আলীকে বুকের মধ্যে চেপে নিয়ে বলল মাওলা আলী তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তোমার পবিত্র মুখ তুমি বিসমিল্লাহ বলে আবার মাওলার কাছে 2 কাত নামাজ পড়ে আবার তুমি ফরিয়াদ করো। আমি রাসূল বললাম সেই ছেলে অবশ্যই ফিরত আসবে। একটু পরে সেই মহিলা ছেলেটাকে লইয়া মসজিদে নববীতে আসিলেন দুনিয়া। এই বিসমিল্লাহর বরকত কত কঠিন হতে পারে। গুরু নামাজার হৃদয়ে বিশ্বাস আছে, তুমি পারের কথা বলো। বাইজিদ বুস্তামি ভক্তরা এরকম বসে আছে, ওই প্রত্যেক দিন আসরের নামাজের সময় বিজলা নদীর দিকে যায়। একজন ভক্ত পাগল বলে বাবা প্রত্যেক দিনই নদীর ধারে যায়, আজকে আমি পিছন পিছন যাব। পিছন পিছন যাইতেছে, নদীর পারে গিয়া বাইজিদ বুস্তামি যখন দাঁড়াইছে সেই ভক্ত বলে বাবা আমি তো আপনার হুকুম অমান্য করি না বলে আপনি পিছন পিছন এসছি। বাইজিদ বুস্তামি বললো পাগল তুমি যখন আসছো তোমাকে আর কি বলবো, থাকো আমার সাথে। বললো বাবা আপনি কি ওই পারে যাবেন? যে হ্যাঁ ওই পারে যাব। যাবেন যে নৌকা তো দেখি না বাবা যে নৌকার ব্যবস্থা হবে। সাথে সাথে মাথার পাগড়িটা খুলে পানির মধ্যে ফেঁকে মারলো। ফেঁকে মারার পর বলে বাবা বাইজিদ বাইজিদ বলে তুমি আমার পাগড়ির মধ্যে উঠো। পাগড়ির মধ্যে যখন উঠছে পিছনে বাইজিদ উঠছে, পাগড়িটা সামনের দিকে যায় যায়। বলে তুমি বাইজিদ বাইজিদ বলতে থাকো। ভক্ত বাইজিদ বাইজিদ বলে, বাইজিদ বলে আল্লাহ আল্লাহ। কিছু দূর যাওয়ার পরে ভক্ত বলে আমারে শিখাইলো বাইজিদ, আর নিজে বলে আল্লাহ আল্লাহ। তখন নিজেও সে আল্লাহ আল্লাহ বলা শুরু করলো। এখন সামনের থেকে তলায় যায়, থাপা দিয়ে ধরে বলে বাবা তুমি তলাই যাও কেন? তোমার এই বাইজিদটা ভালো লাগে, তোমার এই গুরু নাম ভালো লাগে না? আগে গুরুকে চিনো, পরে আল্লাহর সাথে পরিচয় হলে তখন তুমি আল্লাহকেও চিনতে পারবে। আগে আভাস নামটা চিনো, আভাস নামটা যখন তবেই না তোমার মুখে একটা কথা মুর্শিদ নাম যা দেবের বনা বরা যাইলে
রাইখো গো হায় হায় যেখানে সেখানে দেখো রাইখো গো শ্যামলিরে মেন্দু কান্ত গানের বাপি ওরে বান্দর দয়া কান্ত গানের বাপি আধারে জ্বালাবে বাতি গো তোমার সামনে চলে ঘরের বাতি ঘরের বাতি ভক্তে কেউ নাই বান্ধব
লাভে গুরু বিদ বান্ধ নাই রে আগুন যে এই আজকে বুকে চলে রে গুরু বিদে বান্ধ নাই রে যেইখানে সে খানে থাকো রাই করে সেইখানে সে খানে থাকো দয়াল না হৃদয়ে রাই করে ধরা রে खाली मेर हाय होता